আমাদের ছবি নিয়ে মাতামাতি নেই, আমাদের ছবিকে বাড়ি দেওয়ার জন্য বাইরে একটা ছবি এনে হইচই বাঁধাচ্ছে, চেষ্টা করে এক পর্যায়ে রিলিজ করেই ফেললো। এই মুভিটা আসলো, কারা আনলো, কারাতে উৎসাহ দেখাচ্ছে, আনতেই পারলো। 19টা সংগঠনের বিরুদ্ধে থেকে কিছুই করতে পারেনি। এরা খুব পাওয়ারফুল মনে হচ্ছে। একটা আনন্দ কাজ করেছে, টেনশনও কাজ করেছে, কিভাবে নেয়, কেমন নেয়। অবশ্যই একটি যেদিন প্রিমিয়ার শো হয়েছে, আপনারা যারা প্রিমিয়ার শোতে ছিলেন, স্পেশালি জাতির বিবেক যারা সাংবাদিক ছিলেন, তাদের ওই দিনই আমরা স্বীকৃতি পেয়ে গেছি যে একটি মুভিটি অনেক ভালো। নিশ্চয়ই সেটাই দেশ এবং জাতি গ্রহণ করবে, বাংলা ভাষীরা গ্রহণ করবে। এটা তো আমার সৌভাগ্য, আমি মানতে রাজি আছি। নতুনভাবে আসলেই এটার যে অ্যাক্টিংটা প্যাটার্নটা অন্যরকম ছিল, ড্রেস আপ অন্যরকম ছিল, এবং একটা খুব সহ্য করার মতো একটা ক্যারেক্টারে কাজ করেছি, যেখানে আসলে একটু ডিফারেন্ট এবং মায়া লাগবে মানুষের, এমন একটা জায়গায় কাজ করেছি। এটা আমার ক্রেডিট আমার ডিরেক্টর চয়নিকা চৌধুরী, আমার প্রডিউসার মাহবা শারিন, তাদের ক্রেডিট আছে, আমার সহকর্মী তাদের। এটা সম্পর্কে বলতে চাই যে আমার মাথায় আসে না আইন এত চেঞ্জ হয় কি করে, আর নিয়মই কিন্তু আইন। কি করে মানে এই মুভিটা আসলো, কারা আনলো, কারাতে উৎসাহ দেখাচ্ছে, আনতেই পারলো। 19টা সংগঠনের বিরুদ্ধে থেকে কিছুই করতে পারেনি। এরা খুব পাওয়ারফুল মনে হচ্ছে, কিন্তু সেটা কতটুকু আমি বুঝি না। তারপর দেশের বাইরে ছবি নিয়ে কেন? আমাদের ছবি নিয়ে মাতামাতি নেই, আমাদের ছবিকে বাড়ি দেওয়ার জন্য বাইরে একটা ছবি এনে হইচই বাঁধাচ্ছে, চেষ্টা করে এক পর্যায়ে রিলিজ করেই ফেললো। মনে হচ্ছে রিলিজ হয়ে গেছে, আমি জানি না। আমি কালকে রাতেও হায়ার অথরিটি বলেছে মুভিটা রিলিজ হবে না, কারণ দুইটি উপরে কোনো ছবি রিলিজ হওয়ার কোনো নিয়ম নাই, স্পেশাল ডে ছাড়া, স্পেশালি ঈদের মধ্যে হতে পারে, আর কখনোই পারে না। কিন্তু ওনারা পেরে দেখিয়ে দিছে যে আমাদের দেশে কোনো নিয়ম কানুন নেই। এটা সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।